আজ সকাল সকাল কোথায় চলে গেলাম সেটাই শেয়ার করব তোমাদের সাথে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ গিয়েছিলাম আমরা গঙ্গা স্নান করতে পায়রাডাঙ্গায়। পয়লা শ্রাবণ ছিল আমাদের বাড়ি মনসা পুজো। এখানে তৈরি হচ্ছিল মায়ের জন্য ফুল বেলপাতার মালা। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে বেলপাতাগুলো বেছে নিয়ে তারপরে সুন্দরভাবে একটা বেলপাতার মালা আর একটা ফুলের মালা তৈরি হচ্ছিল। এই যে মণ্ডপ জুড়ে যে আলপনাগুলো তোমরা দেখছো, এগুলো দিদিভাই মানে আমার বড় জাই দিয়েছে। ও কিন্তু খুব সুন্দরভাবে আলপনা দিতে পারে, আমি কিন্তু অতটা সুন্দরও আলপনা আমি দিতে পারি না। ও কিন্তু খুব সুন্দরভাবে আলপনাটা দিয়েছে মণ্ডপ জুড়ে। তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম পালবাড়ি মাকে আনতে। যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখো তারা হয়তো দেখেই নিয়েছো, মায়ের এই মিষ্টি মুখের দিকে তাকালে না তুমিও মুখ ফেরাতে পারবে না। বিশ্বাস করো, আমরা পালবাড়ি গিয়ে মায়ের দিক থেকে আমরা চোখই ফেরাতে পারছিলাম না। এই যে এই ভাইটাই এই মায়ের মূর্তিটা বানিয়েছিল। তারপরে চললাম আমরা মাকে নিয়ে আমাদের বাড়িতে। একই দিনে অনেক বাড়িতে পুজো হওয়ার কারণে না জানো তো আমাদের ঢাকিটা আসতে পারিনি। ওর জন্যই আমরা বলছিলাম বারবার যে ঢাকিমশাই আসলে খুব ভালো হতো। তো আগের দিন ছিল রথ, এই দেখো রথ এখনো আছে। তারপর আমরা নিজেরাই ঘন্টা কাসর বাজাতে বাজাতে চললাম মাকে নিয়ে আমাদের বাড়িতে। মাকে নিয়ে যাচ্ছে আমাদের বাড়িতে, তো ঢাক না বাজলে হয়? তো বলতে বলতে চলে আসলাম বাড়িতে। এবার মাকে বরণ করে ঘরে তোলার পালা। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা নিশ্চয়ই দেখেই নিয়েছো আমাদের বাড়ির এই পুজো মণ্ডপের ডেকোরেশনের ছবিটা। তারপরে পুজোর গোছাগুছ শুরু হয়ে গেল। জানো তো মায়ের পুজো কিন্তু প্রহরে প্রহরে হয়। আমাদের কিন্তু এত নিয়ম জানা ছিল না। বাড়ির পুজো বলে কথা, ওই জন্য না বেশি ভিডিও করতে পারিনি। যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার